এখানে নামাজ পড়ানো নিয়ে যদি আপনারা মাতামাতি করেন তাহলে বাসায় গিয়ে নামাজ পড়েন। প্রাইভেট সেক্টরে নামাজ নিয়ে লাফালাফি করা যাবে না, চাকরি ছেড়ে দেন। তখন আমরা কয়েকদিন স্টপ হয়ে যাই, আমাদেরকে যখন ভয়ভীতি দেখা, দেন আবার ওদের এই কার্যক্রম শুরু থাকে। ওদের কার্যক্রমগুলো শুধু নামাজেই সীমাবদ্ধ নয়, ওদের কার্যক্রমগুলো হচ্ছে আমাদের ঈদে মিলাদুন্নবী, শবে কদরের সময়, দেন হচ্ছে আমাদের রমজানের সময়, শবে বরাতের সময়, তারাবি নামাজের সময়। রমজানের সময় আমাদেরকে ইফতারির সুযোগ দেওয়া হয় নাই, বলে শোরুমের ভিতরে কাজের অবস্থাতে কাজের ফাঁকে 10-5 মিনিট ইফতারি করে নিবা। এবং তারাবির নামাজের সময় আমাদেরকে সুযোগ দেওয়া হয় না, আমাদের ডিউটি 8টা পর্যন্ত থাকে। আমরা ডিউটি ক্লোজ করে, ডেলিভারি ক্লোজ করে, টাকা কালেকশন করে আমরা নামাজে যাইতে পারি না। এবং আমাদের শবে কদরের সময় আমাদেরকে ছুটি দেওয়া হয় না, এর পরের দিন রাত্রে আমরা সারা রাত ভয়ে ইবাদত করতে পারি না, কারণ কালকে আমাদের ডিউটি। ওরা মাত্র 2 ঘন্টা ছুটি দেয়। শবে কদরের পরের দিন 10টা থেকে ডিউটি শুরু। যখন প্রাথমিক অবস্থাতে আমরা এগুলো নিয়ে যখন স্যারদের সাথে ডিসকাস শুরু করি, স্যাররা আমাদেরকে নেগেটিভলি নিয়ে একটা গ্রুপিং করে, ওরা একটা টিম তৈরি করে যে আমাদেরকে ক্লোজ করা হবে সিদ্ধান্ত। সেই ধাপে 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 আজকে পর্যন্ত, যেমন এই অক্টোবরের 2 তারিখে হুট করে আমাকে ক্লোজ করে দেওয়া হয়। কেন? এই ক্লোজ করার আগে, কয়েকদিন আগে আমাদের রিটেল ম্যানেজার জাকির স্যার রেনবো গ্রুপের, এবং হচ্ছে আমাদের এরিয়া ম্যানেজার ইকরামুল স্যার, এই 2 স্যার আমার শোরুমে আসে। শোরুমে ঢুকার আগে সিঁড়িতে থাকা অবস্থায় আমার রিটেল ম্যানেজার বলে, কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে মিটিং করতে বাধা দেয় নামাজের কারণে বলেন তো? এই ইকরাম বলেন, ওকে এখনই লাথি মাইরা ইনস্ট্যান্ট ক্লোজ করব। নানানভাবে এত অকথ্য ভাষায় গালাতে লজ্জা লাগতেছে একটা মুসলিম হিসাবে। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি যে অকথ্য ভাষায় গালাগালি করতেছেন, এই দেশ হচ্ছে ইসলাম রাষ্ট্রের, এই রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, সেখানে আমরা অবশ্যই নামাজের স্বাধীনতা পেতে পারি। কোনো কোম্পানিতে আমার জানা মতে নামাজের জন্য কেউ বাধা দেয় না। আপনারা কেন মিটিংগুলো নামাজের পরে করেন না, সেটার উদ্দেশ্য কি? আসলে আমাদের মাথায়, আমাদের মাইন্ডে আসে না আপনারা কোন উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন। পরে বলে, আপনার এত কথা জানতে হবে না, আপনাকে ক্লোজ করব, আপনি এটাই জানেন। তা আমি তো ওই সময় ভাবি নাই আসলে যে আমাকে সত্যি সত্যি ক্লোজ করবে। দেন ওরা হেড অফিসে মিটিং করে, HR, ED, তারপরে হচ্ছে অপারেশন, রিটেল, টোটাল টিম মিটিং করে 2 অক্টোবর আমার শোরুমে এসে হাজির। আমি গেছি ওই সময় ডেলিভারিতে। অডিট আমাকে ফোন দিয়েছে, বললো আপনার হ্যান্ডওভার হবে। আমি বললাম, স্যার আমি তো কিছু জানি না। পরে বললো, আপনার জানতে হবে না, শোরুমে আসেন, আপনার স্যারদের কাছ থেকে জেনে নিন। স্যারদের কাছে কারণ জানতে চাইলাম, ওরা আমাকে কারণ দর্শাইতে পারে নাই সঠিক। আমি বললাম, স্যার শ্রম আইনে আছে অন্তত 1 মাস আগে নোটিশ, আমাদেরকে মেল করেন নাই, মেসেজ করেন নাই, নোটিশ দেন নাই, হুট করে কিভাবে হ্যান্ডওভার হবে? আমার ঢাকাতে বাসা ছাড়তে হবে 2 মাস আগে, আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, কিভাবে আমাকে ইনস্ট্যান্ট ক্লোজ করে দিলে কিভাবে হবে? পরে বললো, আমাদের MD স্যার RN পল, MD স্যারের নির্দেশনায়, হায়ার ম্যানেজমেন্টের নির্দেশনায় আপনাকে ইনস্ট্যান্ট ক্লোজ করা হচ্ছে। তখন আমার আর বক্তব্য, এখানে কোনো কিছু বক্তব্য থাকে না। তখন আমি বললাম, আমি অডিট দেবো না। তখন ওনারা বললো, আমাকে CPD দিয়ে ধরে, অডিট জাহিদ স্যার বললো, আপনাকে হেড অফিসে ধরে নিয়ে যাব। CPD দিয়ে আমাকে ওইখানে রিমান্ডে নিবে, দেন হচ্ছে আমাকে টর্চার করবে, দেন আমাকে 10 লক্ষ টাকার অবৈধভাবে 10 লক্ষ টাকার মামলা দিবে। কেন? CPD আর আমাদের CPD টিমটাই কিন্তু হচ্ছে, আমি যতটুকু জানি সরকারিভাবে কোনো অ্যাপ্রুভাল ওদের নেই, অনুমতি নেই। ওরা আমাদেরকে সবসময় CPDর ভয় দেখায়। দেন ওরা হচ্ছে আমাদের ব্লাইন্ড স্ট্যাম্প, ব্লাইন্ড চেক, আমাদের মূল সার্টিফিকেট জমা নিয়ে রাখছে, যেগুলো ওদের হাতিয়ার। আমরা যদি ওদের মন গড়া মতো কোনো কাজে বাধা দেই, আমাদের যেগুলো রুলসে নাই, আমাদেরকে রাত 11টা পর্যন্ত মার্কেটে থাকার নির্দেশনা, 10টা পর্যন্ত, আমরা এখানে যদি একটু ইন্টারাপ্ট করি, আমাদেরকে বলে ওই স্ট্যাম্পে 10 লক্ষ টাকা লিখে দিবে, 20 লক্ষ টাকা লিখে আমাদেরকে মামলা দিয়ে, আমাদের চেকে 20 লক্ষ টাকা লিখে চেক মামলা দিবে, স্ট্যাম্প মামলা দিবে, এবং আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমরা যেন সারা জীবন জেলেই পড়ে থাকি, এরকম অবস্থা করবে ওরা। মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমরা ধর্মীয় যে ইবাদতগুলা আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না, আমরা স্বাধীনভাবে পালন করতে পারতেছি না। ঈদ এবং হচ্ছে এর আগে বলে গেছি, রমজান, ঈদ, শবে বরাত, শবে কদর, আমাদের ঈদে মিলাদুন্নবী, ঈদের ছুটি, এবং ঈদের ছুটি নিয়ে তালবাহানা, সরকারি ছুটি, শুক্রবারে আমাদেরকে ডিউটি করাচ্ছে। নানান ইস্যু, এক প্রকার যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেখানে এরকমভাবে আমরা একটা স্বৈরাচারিত্বের ছাপ দেখতেছি, যেটা হচ্ছে পুরুষ শেখ হাসিনার ছাপ। আমরা যদি এক কথায় আখ্যায়িত করি যে প্রাইভেট কোম্পানিগুলো হচ্ছে শেখ হাসিনা। এখন আমরা এই বাংলাদেশের মুসলিম, প্রতিটা মুসলিম ভাইদের কাছে এবং আমাদের উপদেষ্টা এবং হচ্ছে সরকার মহলের কাছে আমরা আবেদন, আমাদের সিস্টেমটাকে চেঞ্জে নিয়ে আসেন, আমাদেরকে একটা ট্রেড ইউনিয়ন করে দেন।
এবং আমাদেরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসেন যেন আমরা এগুলো থেকে, এই অপশক্তির কাছ থেকে, স্বৈরাচারিত্বের হাত থেকে, নির্যাতন থেকে আমরা বাঁচতে পারি। যখন তখন আমাদেরকে আইনের বহির্ভূতভাবে আমাদেরকে ক্লোজ করা, ট্রান্সফার দেয়া, আমাদেরকে চাকরিচ্যুত করা, সেগুলো যেন আর না হয়। আমাদের ফ্যামিলি আছে, আমরা সারা বাংলাদেশে 26 লক্ষ বিক্রয় প্রতিনিধি, এর থেকে কম বেশি হতে পারে, আনুমানিক 26 লক্ষ। আমাদের 26 লক্ষ পরিবার আছে। আমাদেরকে যখন তখন ক্লোজ করে দিলে আমাদের ফিউচার কি, আমাদের ভবিষ্যৎ কি? আমাদেরকে 10 লক্ষ টাকার মামলার ভয়ভীতি দেখালে আমাদের ফিউচার কি, আমাদের ভবিষ্যৎ কি? আমরা চাচ্ছি এই সিস্টেমটা চেঞ্জে নিয়ে আসবে এবং কোম্পানিগুলো, আমাদের প্রাণা রাইফেল কোম্পানিগুলোর উদ্দেশ্য কি আমরা জানি না। আমাদের হায়ার ম্যানেজমেন্ট, আমাদের চেয়ারম্যান, আমাদের আরএন পল এবং আমাদের আরএন পল স্যার, চেয়ারম্যান স্যার, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তো অবশ্যই প্রমোট করতেছেন না ইসলাম বিরোধী কাজের জন্য, তাহলে আপনাদের কর্মচারীগুলো আরএম, রিটেল, ডিএসএম, জেডএম থেকে শুরু করে সবাই কেন আমাদেরকে এই ইসলামের নামাজ পড়ায়, ধর্মীয় কাজে বাধা প্রদান করতেছে? ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বাধা প্রদান করতেছে। এখন সেখানে হচ্ছে আমাদের এমডি স্যারের নাম দিচ্ছে, আমাদের এমডি স্যারের নির্দেশনায় নাকি এগুলো হচ্ছে। আমাদেরকে, আমাদের এরিয়া ম্যানেজার আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিছে এটা এমডি স্যারের নির্দেশনা। এখন আমাদের হায়ার ম্যানেজমেন্ট কি এটার সাথে জড়িত আছে? আমাদের দাবি একটাই এবং জানার অনেক আগ্রহ, আমাদের কোম্পানি কি চাচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম উঠে যায়, নাকি ওদের কিছু দোসর কর্মচারী, আওয়ামী লীগের যে স্বৈরাচারিত কর্মচারী, ওরা এটার সাথে জড়িত আছে? ওরা নিজেরাই এটা কায়েম করতেছে যে ইসলাম আমাদের দেশ থেকে উঠে যায়। এবং আমাকে আমার রিটেল ম্যানেজার, এরিয়া ম্যানেজার জামাত শিবিরের বাচ্চা বলে আখ্যায়িত করছে। আমার শোরুমে ঢুকে আমাকে বলছে কোন জামাত শিবিরের বাচ্চা এই মিটিং করায় বাধা দেয়। এখন আমি যদি জামাত শিবিরের বাচ্চা হয়ে থাকি, আমি জামাত শিবিরের বাচ্চা, আমি এই ইসলাম ধর্মের রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের স্বাধীনতা আছে, আমি আমার পরিপূর্ণ স্বাধীনতা চাই। আমার ধর্মীয় উৎসব পালন করায়, আমার নামাজ পালন করায়, আমার ধর্মীয় ইবাদত পালন করায় আমি পরিপূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমাদের বিক্রয় প্রতিনিধি যে ভাইয়ের আজকে আমরা এই মানববন্ধন করেছি, তাদের জীবন আমরা আশঙ্কাজনক, আমরা নানানভাবে আমরা হুমকির সম্মুখীন হচ্ছি। আমাদের জীবনের নিশ্চয়তা নেই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের জীবনের নিশ্চয়তা, আমাদেরকে যে চাকরি থেকে ক্লোজ করা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত আমি দাবি জানাচ্ছি। সারা বাংলাদেশের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই।